নিন্দা পরিহার করে আমাদের কাম্য থাকবে উনি যেন সুস্থতা হয়ে আমাদের মাঝে নির্বাচন করতে পারে এবং আমাদের সুকামনায় উনি যেন দুটো কথা বলতে পারে। এখানে মুকুং করতি বাচনং পঙ্গুলঙ্গায়তি গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ব্যাখ্যা: মুকুং মানে বুবা, বুবায়ও যদি কর্ণ দুটো খোলা থাকে সেও আমার গোবিন্দের নাম শুনতে পারে। করতি বাচনং, পঙ্গু মানে পঙ্গু যদি দুটি পা না থাকে বাংলা, সেই ব্যক্তিও যদি দুটো কান খোলা থাকে তাহলেও আমার গোবিন্দের নাম সেই কর্ণের দ্বারা শুনতে পারে। যার পা দুটি নাই তারও যদি কান খোলা থাকে আমার গোবিন্দের নাম শুনতে পারে। এবং আমাদের কর্তব্য একটাই, যেই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকে তার জন্য সুস্থতা কামনা এবং তার জন্য সততা কামনা। কেন কেন আমাদের জন্য উনি কয়বার প্রধানমন্ত্রী ছিলেন, আজকে অসুস্থ, তাতে কি হয়েছে? আজকে যেমন আমার নবীজি বলছেন যে আমার বান্দা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকব। হ্যাঁ, তাই সনাতন ধর্মে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যর্থনম ধর্মস্য তদত্তনয়ং সুজম্মহম পরিত্রাণয়ং সাধুনং বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। বাংলা ব্যাকরণ: হে অর্জুন, যখন ধর্মের গ্লানি দুষ্ট উৎপাতিত হয় তখন আমি মানুষ রূপে সেখানে যেয়ে দুষ্টের দমন শিষ্টের পালন করতে আমি এই যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি। সাধুদেরকে পরিত্রাণ করে আমি তাদেরকে সুপথে পরিচালনা করি। এটা সব ধর্মেই বলা আছে। কেননা যে প্রত্যেক ধর্মে বলা আছে মন্দির, মসজিদ, গির্জা, পেগোডা, যেই ব্যক্তি পবিত্র স্থান নষ্ট করে তারা কোনো ধর্মের লোক নয়। আজকে আমার বয়স 65, আমি আমার সমস্ত বন্ধু বান্ধব ইসলাম, তাতে কি হয়েছে? আমরা মানুষ তো, আমরা এক মায়ের সন্তান। আমি তো ভেদাভেদ মনে হয় না আমার কাছে। আমি পরিমল পাল, পরিমল গোসাই, আমার কাছে মনে হয় ভেদাভেদ সৃষ্টি না করে আমরা এক পথে হাঁটি আর এক পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য সবাই একবার প্রার্থনা করি। এই তো আমাদের সুস্থ কামনা। তাই বলছেন, হে মানব, তোমরা যদি পৃথিবীতে আসতেই পারো, পৃথিবী কিভাবে সুন্দর থাকবে? একজন পরিচালনা কে করে? একজন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী কি? জনগণের প্রধানমন্ত্রী। জনগণ যেখানে তার সুস্থতা কামনা করে সে তখন আবার জনগণের মাঝে ফিরে আসে, তাই না? তাহলে আমাদের ভেদাভেদ বাদ দিয়ে আজকে যেমন বললাম যে আমার বয়সও 65, 15 বছর থেকে আমি এই সবার ইসলাম ধর্মের লোকের সঙ্গে চলি। আমার বন্ধু বান্ধব যত আছে আপনাদেরও কথা দিলাম, এখানে আমার জনপ্রিয়তা যে যে এসেছেন তাদের কাছে আমি কথা দিলাম
আমাকে ডাকবেন, ফোন নাম্বার আছে তুলসীর কাছে, কৃষ্ণর কাছে। আমি যে যতটুক পারি আপনাদের জন্য বক্তব্য রাখব। এবং সব ধর্ম সৎ, সব মানে সৎ, সৎ পথে অবলম্বন করাটাই বেগম খালেদার জন্য আমাদের প্রার্থনা থাকবে। হে অর্জুন, তুমি এক কর্ম করো যেই কর্মের দ্বারা মানুষ মনুষ্যত্ব বজায় রাখে, তাই না? তাহলে সব ধর্মেই তো একটা কথাই বলছে যে তুমি যদি ধর্মই করো তাহলে আরেকজনকে শিক্ষা দাও যে সে যেন সৎ পথে অবলম্বন করে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই চাবো যে আবার উনি আমাদের মাঝে ফিরত আসুক, নাকি? এটাই তো কামনা আমাদের। হ্যাঁ, যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে গেছেন একের পর এক আসতেই পারেন, তাই তো ভগবান অর্জুনকে উপদেশ দিছেন। উপদেশ মানে আমি জ্ঞান যোগের ষষ্ঠ সপ্ত অষ্টম অধ্যায়ে আমি এই কথাগুলি বললাম। তাই আমরা সবাই একটাই কামনা রাখব, বেগম খালেদা জিয়া যেন সুস্থতা, সবার প্রার্থনা থাকবে যার যার ইষ্ট দেবতা, যার যার ধর্মের কাছে। হে ঈশ্বর, তুমি তাকে সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তাহলে উনি যদি ভালো থাকে আমরাও ভালো থাকব, উনি যদি খারাপ থাকে আমরাও কিন্তু খারাপ হয়ে যাব। কারণ কি? উনি রাষ্ট্র পরিচালনা করে গেছেন। আজকে কথার মধ্যে কথা বলতে হয়, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চিন্তা করবেন সবাই, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, রাষ্ট্র তখন এলোমেলো, কাউকে ইনসাল করে লাভ নেই। আমাদের মাননীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন রাষ্ট্র ছিল এলোমেলো, আমি দেখেছি। আর আমার সমবয়সী যারা আছেন তারা এইটাই কামনা করবেন যে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো খারাপ ছিল না, সে রাষ্ট্রকে পরিচালনা করে একটা দিকে এনে দিয়েছেন। এই যে অর্জুনকে শিক্ষা দিয়েছেন কিসের জন্য? মানুষ গড়ার জন্য। এই শ্রীমদ্ ভগবত গীতা আমি পড়লাম জ্ঞান যোগ চতুর্থ অধ্যায় ষষ্ঠ সপ্ত অষ্ট শ্লোকে আমি পরিত্রাণ করি। ভগবান অর্জুনকে বললেন আমি পরিত্রাণ করি, দুষ্টের দমন, সৃষ্টের পালন, আমি অমানুষকে মানুষ করার চেষ্টা করি। তাই আসুন আমরা সবাই মিলে 5 মিনিট অন্তত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থ কামনায় আমরা একটি প্রার্থনা করি। যার যার ধর্মের কাছে সবাই মিলে একটু হাত পাতুন। হে ঈশ্বর, তুমি আমাদের প্রাক্তন প্রধান